হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো আজকে ছিল সানডে, তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় সানডেতে। তারপর ভাবলাম কিছু একটা স্পেশাল বানানো যাক, তো বানিয়েছিলাম স্পাইসি আলু পরাঠা। এটার জন্য আমি কেটে নিয়েছিলাম প্রথমে কিছু পেঁয়াজ, আদা কুচি, অল্প রসুন কুচি, টমেটো কুচি আর ধনে পাতা অল্প কুচিয়েছিলাম আর কাঁচা লঙ্কা। তো প্রথমে কড়াইয়ে অল্প তেল দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ফ্রাই হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি, আদা রসুনের কুচি, লঙ্কা কুচি, একটু হলুদ, নুন, ধনে জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালোভাবে একসাথে মিক্স করে আমি প্রথমে বয়েল করে আলু রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা কথা বলি, এর মধ্যে যে সিক্রেট মশলা হচ্ছে সেটা ছিল কিছু আমি রসুনের কোয়া আর শুকনো লঙ্কা কড়াইয়ে প্রথমেই তেলের মধ্যে অল্প ফ্রাই করে নিয়েছিলাম। সেগুলোকে প্রথমে আমি আলুর সাথে একটু ম্যাশ করে নিয়েছিলাম স্পাইসিনেসের জন্য। তারপরে আমি তার মধ্যে দেখো আচারটা দিয়ে দিচ্ছি। তো এভাবে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে পাতলা পাতলা করে দুটো রুটি বেলেছিলাম, ভেতরে দেখো এইভাবে ফিল করেছিলাম, দেন আরেকটা রুটি দিয়ে সেঁকে নিচ্ছিলাম। তো আমি এটা একটু ঘি দিয়ে সেঁকেছিলাম, তোমরা চাইলে সাদা তেলেও সেঁকতে পারো, তো ঘি দিয়ে একটু টেস্টটা একটু বেশি ভালো লাগে এই জন্য করেছিলাম। তো তোমরা করে দেখো, এরকম সত্যি খুব ভালো হয়, একটু স্পাইসি হয়, তো বেশ ভালো লাগে খেতে। তারপর মাম্মামকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, তো মাম্মামের খেতে খুবই ভালো লেগেছিলো। তো দেখো কী বলছে। হ্যাঁ, এটাকে একটু মানে হালকা আঁচে করে ফ্রাই করতে হবে, খুব বেশি ফ্লেমটা দিয়ে দিলে এটা ভালো হবে না খেতে। তো দেখো কীরকম হয়েছিল, কেমন হয়েছে? টেস্টি হয়েছে? আচ্ছা খাবি না? এবার সানডেতে বাড়ির প্রচণ্ড কাজ ছিল, পুজোর পর থেকে এসে বাড়ি ফিরে ব্যাগটা গোছানো হয়নি, তো এই আমি ব্যাগ গোছাতে নিয়েছিলাম। তো ব্যাগ গোছাতে অনেকটা সময় লেগে গেছিলো, 12টা বেজে গেছিলো। তারপরে আবার লাঞ্চে প্রিপেয়ার করছিলাম, একটু মাছের কারি করেছিলাম আর একটু সব কিছু সবজি দিয়ে পরে ভাবলাম যে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট মতন করা যায়। সবসময় তো মাছ মাংস সবাই খাওয়ায়, কিন্তু একটু তার মধ্যে যদি একটু ভেজিস যদি খাওয়া হয় এর জন্য উপকার হয়। আজকাল তো বাচ্চারা সবজি খেতে চায় না, তো আমি এভাবে একটু বানিয়ে দিই, চেষ্টা করি খাওয়ানোর সবজি। তো দেখো আমি অনেক রকমের সবজি কেটে নিয়েছিলাম, যেরকম কুমড়ো, পটল, তারপরে দিয়েছিলাম মূলো, কিছু শাকের ডাঁটা আর দিয়েছিলাম বরবটি। তো দেখো সব কিছু কেটে নিয়ে প্রথমে আমি অল্প কড়াইয়ে তেল নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম আলুটা ভালোভাবে ফ্রাই করে নিতে, তারপরে পটলটা ফ্রাই করে নিয়েছিলাম, অল্প কুমড়োটা ফ্রাই করে নিয়েছিলাম আলাদা করে। তারপরে ওই তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তারপরে সব কিছু বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ফ্রাই করে নিয়ে নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়ে হালকা আঁচে ভালো করে কষিয়ে নিতে প্রথম থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর জল দিয়ে একটু ঢাকিয়ে রেখে দিয়েছিলাম। যখন সবজিগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে এটা নামাবার সময় একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। তো আমি দেখো দুদিকে দুটো কড়াই রান্না করছিলাম, একদিকে আমি মাছটা করে নিচ্ছিলাম, মাছের কারি করেছিলাম, আর তারপরে একটু শাক ভেজেছিলাম, শাক বলতে মূলো শাক ভেজেছিলাম, বেশ ভালোই লাগে মূলো শাকটা খেতে। হ্যাঁ, তারপর সবজিটার মধ্যে দেখো হয়ে যেতে মাছের মাথাটা আর আমি ইয়েটা দিয়েছিলাম, মাছের একটু তেল ছিল সেটা দিয়ে তরকারিটা বানিয়েছিলাম। তারপর এই ছিল আমাদের লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে ইভিনিংয়ে একটু বেরিয়ে গেছিলাম আউটিংয়ে। মামামকে একটু সানডেতে নিয়ে যেতেই হয় কোথাও একটু খেলার জন্য। তারপর আমরা চলে এসেছিলাম নিউ টাউনের এনকেডিয়া পার্কে, যেটা ট্যাঙ্ক নাম্বার 13-এর কাছাকাছি আছে। তো পার্কটা আমরা ফার্স্ট টাইম ভিজিট করলাম, এই পার্কটা বেশ ভালো লাগলো, বাচ্চাদের প্লে করার জন্য অনেক জিনিস ছিল, তো ওখানে খুব ভালো লাগছিলো। মামাম সব কিছু এখানে এনজয় করছিলো যা ছিল, তো ওখান থেকে আসতেই চাইছিলো না। তো দেখো আর অনেক সুন্দর সুন্দর স্ট্যাচুও ছিল, তো মামাম তো খুব মজা করছিলো, সাথে আমিও করছিলাম। তো বেশ ভালো লাগলো ইভিনিংয়ে এরকম একটা জায়গা। তো তোমরাও এই পার্কটা এসে ঘুরে যেতে পারো, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো। তো দেখো মাম্মাম কি করছে, আমি বেশ নতুনত্ব অনেক কিছু জিনিস দেখলাম, ভালো লাগলো। এই দিকটাতে অনেক পার্ক টার্ক থাকে, তো এই পার্কটা বেশ ভালো।
তো আরও বাচ্চারাও ছিল, সবাই খেলছিল, মাম্মামও খেলছিল, তারপরে ও দোলনাতে সুইম করছিল। তারপরে আমরা আসার পথে একটু ফলের দোকানের থেকে একটু ফল নিয়েছিলাম। তো আমার আতা খেতে খুবই ভালো লাগে, তো একটু আতা একটু আপেল সব নিয়েছিলাম। এসে মামামকে আবার পড়তে বসিয়েছিলাম। দেখো দুষ্টুমি করছিল, পড়তে পড়তে গল্প করছিল। তারপরে পড়াশোনা হয়ে যেতে তারপরে আবার আমাদের খাবার অর্ডার করা হয়েছিল, দাদা বৌদি বিরিয়ানি। তো এইসব খাওয়া দাওয়া হলো। তো সানডেটা জাস্ট মর্নিং থেকে নাইট অবধি খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, এভাবেই কেটে গেল। তো আই হোপ তোমাদের আমার ভিডিও ভালো লাগছে। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, একটু পাশে থেকো। তো আজকের জন্য এতটাই। চলো আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ, নতুন একটা দিন নিয়ে আবার আমি তোমাদের কাছে আসবো। টাটা।